আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা খুবই গুরুত্বপূর্ণ টুলসের সেটআপ এবং কনফিগারেশন গুলো স্টেপ বাই স্টেপ দেখাবো। টুলসটার নাম হচ্ছে ডকার। ডকারকে আপনি কিভাবে আপনার লোকাল পিসিতে সেটআপ করতে পারবেন, সেইটা আজকে আমরা এই পুরো ভিডিওতে দেখব। আমরা এখানে ৭ টা স্টেপে এই পুরো প্রসেসটা দেখব। তো প্রথম স্টেপে হচ্ছে ডকার কি এবং এটি কিভাবে কাজ করে। আমি নন টেকনিক্যাল ভাষায় যদি আপনাদেরকে বোঝাই একটা এক্সাম্পল সহকারে, সেই এক্সাম্পলটা অলরেডি ডকারের লগোর মধ্যেই রয়েছে। একে যদি আমি একটা শিপ হিসেবে চিন্তা করি এবং এই শিপের উপরে যে বক্সগুলো রয়েছে এগুলো হচ্ছে কন্টেইনার। যদি এই শিপের প্রথম কন্টেইনারের মধ্যে সুগার থাকে, তার পরের কন্টেইনারের মধ্যে যদি ক্লথ আইটেম থাকে এবং তার পরের কন্টেইনারের মধ্যে যদি ইলেকট্রনিক্স আইটেম থাকে, তাহলে যেহেতু কন্টেইনারগুলো কিন্তু আলাদা আলাদা, এদের মধ্যে কি মিক্সড হওয়ার সম্ভাবনা থাকবে? থাকবে না। কারণ কি? এটা টোটাল কন্টেইনারটা টোটাল আলাদা আলাদা। যার জন্য এখানে চিনি থাকুক অথবা হচ্ছে ক্লথ আইটেম থাকুক অথবা ইলেকট্রনিক আইটেম থাকুক অথবা লিকুইড আইটেম থাকুক, কোনো আইটেমের সাথেই কিন্তু কোনো আইটেম মিক্সড হবে না। যার ফলে একটা প্রোডাক্ট আরেকটা প্রোডাক্টের সাথে কোনোভাবেই মিক্সড হবে না এবং নষ্ট হবে না। ঠিক সিমিলার ভাবে ডকার আমাদের সফটওয়্যারগুলোকে সে গুছিয়ে থাকে। আমাদের সফটওয়্যারগুলোর একটা সফটওয়্যার ইনস্টল করতে, তার এনভায়রনমেন্ট সেটআপ করতে অনেকগুলো ডিপেন্ডেন্সি থাকে। সে কি করে? সো তার এই একটা কন্টেইনারের মধ্যে সে আলাদা আলাদা সফটওয়্যারের জন্য আলাদা আলাদা এনভায়রনমেন্ট সে সেটআপ করে ফেলে। তো যার জন্য যেটা সুবিধা হয়, আপনি আনলিমিটেড সফটওয়্যার আপনি একটা পিসিতে ব্যবহার করার মানে চিন্তা করতে পারেন। কিন্তু এইটা যদি আপনি ডিরেক্ট আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেমে আপনি যদি এরকম ৩-৪ টা বা ৫ টা ডিফারেন্ট টাইপের বা ডিফারেন্ট ভার্সনের একই সফটওয়্যার আপনি ইনস্টল করতে যান, তাহলে আপনার অনেক ধরনের ডিপেন্ডেন্সি তৈরি হবে, অনেক ধরনের কনফ্লিক্ট তৈরি হবে। ইভেন দো আপনি ওইটা ইনস্টল করতেই পারবেন না। বিশেষ করে প্রবলেমটা হয় একই সফটওয়্যারের ডিফারেন্ট ভার্সন ইনস্টল করাটা হুইচ ইজ ভেরি ডিফিকাল্ট। এই ডকার আসার পরে ডেভেলপার এবং নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের যারা পার্সন রয়েছেন তাদের জন্য সফটওয়্যার ইনস্টল করাটা খুবই ইজি হয়ে গিয়েছে। এটা হলো ডকারের একটা বেসিক আইডিয়া যেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। স্টেপ 2 তে আমরা দেখব যে আমার যে লোকাল পিসিটা আছে, এই লোকাল পিসিটা আসলে ডকার ইনস্টল করার জন্য আসলে উপযোগী কিনা। কারণ এখানে যে কনফিগারেশন আছে সেই কনফিগারেশনটা আসলে ডকারের যে রেকমেন্ডেড কনফিগারেশন সেটার সাথে ম্যাচ করে কিনা সেইটা আ দেখতে হবে। তাহলে ১ম এ আমরা একবার একটু সার্চ দেই ডকার ফর উইন্ডোজ চলে আসছে এবং ১ম এই আমি দেখতে পাচ্ছি ইনস্টল ডকার ডেস্কটপ উইন্ডো। এটা আমাদের ২ টা কাজে লাগবে, সফটওয়্যার এবং কনফিগারেশন ২ টাই আমরা এখানে পেয়ে যাব। আমরা একটু নিচে আসি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ৬৪ বিট প্রসেসর লাগবে এবং ৪ জিবি সিস্টেম র‍্যাম লাগবে। সো আপনার লোকাল পিসিতে এই কনফিগারেশনটা আছে কিনা, সো সেইটা আমরা কিভাবে চেক করব আমাদের লোকাল পিসিতে। সো আপনি যেটা করবেন, ১ম এ আপনি ফোল্ডারের মধ্যে ঢুকবেন, যে ফোল্ডার ফাইলের মধ্যে যেয়ে তারপরে দিস পিসিতে ক্লিক করবেন, দিস পিসিতে রাইট ক্লিক করবেন, প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে গিয়ে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে ১৬ জিবি হচ্ছে র‍্যাম আছে, 2 জিবি হচ্ছে গ্রাফিক্স কার্ড আছে এবং 1 টেরাবাইট হচ্ছে স্টোরেজ আছে। তার মানে আমার এটা এলিজিবল। একটা যেটা লাগছে ৬৪ বিট, আমার এটা কি ৬৪ বিট কিনা সেটা আমরা একটু দেখি। সিস্টেম দেখেন এই যে ৬৪ বিট। সো আমার এটা ৬৪ বিট। তার মানে আমার এই পিসিটা এলিজিবল। সো এবার আমরা আবার একটু ফিরে যাই আমাদের স্লাইডে। সো তারপরের স্টেপ হচ্ছে ডকার ডেস্কটপ সফটওয়্যার ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হবে। সো এই আমরা ওই জায়গাটাতেই আছি। এটা ঠিক একটু উপরের দিকে যদি আসি, ডকার ডেস্কটপ ফর উইন্ডোজ, এই যে ৬৪ বিটের, এইটাকে আপনি একটা ক্লিক করেন এবং এটাকে ডাউনলোড করেন আপনার ডাউনলোড ফোল্ডারের মধ্যে। সো আমরা এটা সেভ করলাম। ও ডাউনলোড হতে থাক। একটু ডাউনলোড হতে সময় নিবে। ৫৯৯ মেগাবাইট। সো আমরা সেই সময় পর্যন্ত একটু অপেক্ষা করি। ডাউনলোড হওয়ার পরে আবার আমরা হচ্ছে ইনস্টলেশন প্রসেসটা দেখব। অলরেডি ডান। সো আমরা একটু দেখি আমার হচ্ছে ডাউনলোডের মধ্যে ওটা ডাউনলোড হয়েছে কিনা। ওকে, পারফেক্ট। সো ডকার ডেস্কটপ এইখানে অলরেডি ডাউনলোড হয়ে গেছে। সো আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এটাকে ইনস্টল করব। সো অপেক্ষা করি। এইটা যেহেতু একটু ভারী সফটওয়্যার, সো একটু সময় নেয়। সো আমার ওই ইনস্টলেশনটা শুরু হয়ে গিয়েছে। আমি এটা একটু
দেখাই। এই যে প্রথমে আপনার হচ্ছে এই স্ক্রিনটা আসবে। সো এখানে উপরে যেটা বলছে Hyper-V এটা করতে রেকমেন্ডেড, আর নিচের যেটা শর্টকাট ডেস্কটপ এই দুইটাই, এই মাঝের এটা দেওয়ার দরকার নাই। সো আপনি যেটা করেন হচ্ছে ওকে বাটনে চাপ দেন। যেভাবে আছে ঠিক সেভাবেই থাক, ওর মতো করে ইনস্টল হবে। সো আমরা একটু অপেক্ষা করি। সো ডকার ডেস্কটপ ভার্সন হচ্ছে 4.59.0 ভার্সন হচ্ছে ইনস্টল হচ্ছে। আচ্ছা, ইনস্টল হওয়ার পরে এখানে একটা ক্লোজ বাটন আসছে, আমরা একটা ক্লোজে চাপ দিই। সো ক্লোজে চাপ দেওয়ার পরে আমরা দেখি যে ডেস্কটপে ডকার আসছে কিনা। এই যে আমাদের ডেস্কটপে ডকার কিন্তু আসছে। ডেস্কটপে তাহলে আমার ওই ডকার আইকনটা আসছে। আমরা এই ডেস্কটপে ডকার আইকনে ক্লিক করি, ডকারটা রান করি। ওকে, সো আমাদের এই এটা আসছে। এখানে আপনার হচ্ছে একসেপ্ট করতে হবে ডকার। এখানে যা আছে এখানে জাস্ট একসেপ্টে ক্লিক করুন। এটা আমি স্কিপ করি। স্কিপ করে হচ্ছে আমি মূল প্যানেলটাতে, ড্যাশবোর্ডটাতে যাই। সো সে এইটা প্রসেস করতেছে আর কি। ওইটা ঘুরতে থাক, আমরা একটু আবার ঘুরে আসি আমাদের স্লাইড থেকে। 4 নম্বর স্টেপে হচ্ছে Hyper-V ফিচার্স এনাবল করতে হবে। সো Hyper-V ফিচার্সটা আসলে উইন্ডোজে কোথায় থাকে সেটা আমরা একটু দেখি। তো আপনি এখান থেকে সার্চ দিবেন হচ্ছে কন্ট্রোল প্যানেল। সো কন্ট্রোল প্যানেল, সিস্টেমের কন্ট্রোল প্যানেলে আপনি ঢুকলেন। সো কন্ট্রোল প্যানেলের থেকে আপনি প্রোগ্রামস এর মধ্যে যাবেন। প্রোগ্রামস এর মধ্যে প্রোগ্রামস এন্ড ফিচার্স এর মধ্যে যাবেন এবং একদম বাম দিকে দেখেন একটা মেনু আছে, টার্ন উইন্ডোজ ফিচার্স অন অর অফ। এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে Hyper-V যেটা আছে ওইটা অন করতে হবে। এই যে Hyper-V আমার এটা অন নাই। সো আমি এটাকে অন করলাম। অন করে ওকে করে দিলাম। সো অন করে ওকে, সে ওকে হচ্ছে। এর ফাঁকে আমি একটু বলে নেই Hyper-V আসলে এটা আসলে কি। Hyper-V হলো মাইক্রোসফটের একটি ভিজুয়ালাইজেশন টেকনোলজি। এর মাধ্যমে একটি কম্পিউটারের ভিতরে একাধিক কম্পিউটার চালানো যায়। সো আপনার কম্পিউটারের মধ্যে যে হচ্ছে র্যাম, হার্ড ডিস্ক, তারপরে নেটওয়ার্ক, এই যে জিনিসগুলো আছে এইগুলোকে সে হচ্ছে ভাগ করে নেয় আর কি Hyper-V মাধ্যমে আর কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি হচ্ছে আমার এই প্রসেস Hyper-V অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে বলছে রিস্টার্ট দিতে। আমি এখন রিস্টার্ট না দেই, ডোন্ট রিস্টার্ট। রিস্টার্ট দিলে আমার এই টিউটোরিয়ালটা এখন এখানেই ক্লোজ হয়ে যায়। 5 নম্বর স্টেপে হচ্ছে WSL হচ্ছে ইনস্টল করতে হবে। সো আপনার খুব এত জটিল কোনো কিছু বোঝার দরকার নেই। আমি জাস্ট WSL কিভাবে ইনস্টল করতে হয় ওইটা আমরা একটু দেখাই দিই। তার আগে হচ্ছে আমরা একটু ডকারের ইয়েতে যাই, ডকার হাবে যাই। অলরেডি এই যে ডকার ডেস্কটপ আমার কিন্তু এখানে ইনস্টল হয়ে গেছে। এখানে ইমেজ, কন্টেইনারে আমি এখানে এখন তেমন কোনো কিছুই দেখতে পাচ্ছি না। কন্টেইনার নাই, ইমেজ নাই, ভলিউমও নাই, কিছুই নাই। এগুলো সবই কিন্তু আমার এখন খালি। এখানে কিছুই নাই। কন্টেইনার যখন আমি ইনস্টল করব তখন এটা কন্টেইনার হবে। সো ওকে, এইটা ইনস্টল হয়েছে। এখন আমাদেরকে যেটা করতে হবে WSL টা ইনস্টল করতে হবে। সো কিভাবে আমরা WSL ইনস্টল করব সেটা একটু দেখি। তার আগে আমরা হচ্ছে WSL কি সেইটা একটু জানি। WSL মানে হচ্ছে উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স। অর্থাৎ আপনার উইন্ডোজের মধ্যে আপনি লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবেন। লাইক আপনাকে যদি আরেকটু এক্সাম্পল দেই, আপনার মোবাইলের মধ্যে কিন্তু একটা মোবাইল ফোনের মধ্যে আপনি ডিফারেন্ট অনেকগুলো অ্যাপ ব্যবহার করতে পারতেছেন, তাই না? ঠিক তেমনি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে WSL হচ্ছে একটা লিনাক্স অ্যাপ। জাস্ট এইটাকেও মাথায় রাখলেই হচ্ছে। সো এখন চলুন আমরা এটা কিভাবে অ্যাক্টিভ করব সেটা আমরা একটু দেখি। তো প্রথমে আমাকে এটা অ্যাক্টিভ করার জন্য আমাদের পাওয়ার শেলে যেতে হবে। পাওয়ার শেলে যেতে গেলে আমাকে উইন্ডোজের সার্চ থেকে যেয়ে POWER পাওয়ার শেল লিখলেই উইন্ডোজ পাওয়ার শেল কিন্তু এই প্রথমেই চলে আসবে, তাই না? উইন্ডোজ পাওয়ার শেল চলে আসছে। পাওয়ার শেলে এসে প্রথমে আমাকে লিখতে হবে WSL, তারপরে হচ্ছে স্পেস ডাবল হাইপেন ইনস্টল INSTALL ইনস্টল, এইটুকু কথাটা লিখে আপনি এন্টার দিবেন। সো ডাউনলোডিং হচ্ছে সে উবুন্টুতে, একটু অপেক্ষা করি, ইনস্টল হচ্ছে। সো সে উবুন্টু অপারেটিং সিস্টেম সে এখানে ইনস্টল করতেছে। একটু অপেক্ষা করি, এটা একটু সময় লাগবে। WSL টা ইনস্টল হয়ে গেছে। আমরা এখন একটু চেক করে দেখি পাওয়ার শেলে গিয়ে যে ওটা ইনস্টল প্রপার ভাবে হয়েছে কিনা। সো আমরা এখানে লিখবো WSL, তারপরে দুইটা হাইফেন, তারপর আপডেট। আপডেট দেওয়ার পরে চেক ফর আপডেটেড দ্য মোস্ট রিসেন্ট ভার্সন উইন্ডোজ সিস্টেম ফর লিনাক্স অলরেডি ইনস্টলড।
সো এটা ইনস্টল হয়ে গেছে। ওকে, ডান, পারফেক্ট। স্লাইডারে যেটা হচ্ছে WSL ইনস্টল হয়ে গেছে, তারপর হচ্ছে ডকারটা ঠিকভাবে কাজ করতেছে কিনা। এখন তো আমার সমস্ত সেটআপ ডান। এখন আমার এই ডকারটা ঠিকভাবে কাজ করতেছে কিনা এখন সেটা চেক করতে হবে। পাওয়ার শেলে আমরা যাই, পাওয়ার শেল থেকে আমাদেরকে একটু চেক করতে হবে যে আসলে ডকারটা প্রপার ভাবে ইনস্টল হয়েছে কিনা এবং ডকারটা প্রপার ভাবে ফাংশন করতেছে কিনা, এই জিনিসটা আমাকে চেক করতে হবে। প্রথমে যেটা হচ্ছে ডকার লিখবো, ডকার লিখে দুটা হাইপেন দিয়ে আমাকে ভার্সন। সো দেখেন আমার কিন্তু ডকার ভার্সন এবং সুন্দরবন, তার মানে এটা প্রপার ভাবে ইনস্টল হয়েছে, না হলে কিন্তু এই ভার্সন গুলো আসতো না। হ্যাঁ, তারপরে সেকেন্ড আমাকে কি চেক করতে হবে, কন্টেইনারের মধ্যে আমি একটা কন্টেইনার বানাবো এবং হ্যালো ওয়ার্ল্ড দিয়ে আমি একটা প্রজেক্ট একটু রান করে দেখবো যে এই কন্টেইনারে এবং ইমেজটা জেনারেট হচ্ছে কিনা এবং কন্টেইনারটা প্রপার ভাবে ফাংশন করতেছে কিনা। সো চলুন আমরা এখানে লিখি ডকার রান হ্যালো ওয়ার্ল্ড। সবাই এটাই লিখে, আমিও এটা লিখলাম। অনেক কিছুই দেওয়া যেত। সো আমরা দেখতেছি সে হচ্ছে ইয়ে করতেছে, একটা ইমেজ তৈরি করছে এবং কমপ্লিট ইয়ে করে, ওয়াও, পারফেক্ট। সো এখন দেখেন ও একটা ইমেজও তৈরি করছে, আমার জন্য একটা কন্টেইনারও তৈরি করছে। আমরা একটু এখন যেখানে চেক করে দেখি, ইমেজের মধ্যে যদি আমরা যাই, দেখেন এই যে একটা ইমেজ তৈরি হয়েছে হ্যালো ওয়ার্ল্ডে। সো তার মানে আমার হচ্ছে ডকার ইনস্টলেশনটা প্রপার ভাবে হয়েছে এবং ডকার প্রপার ভাবে ফাংশন করছে। সো ধরেন আমার এই যে সি ড্রাইভ, এই সি ড্রাইভে কিন্তু জায়গা সচরাচর কম থাকে। সো যাদের বেশি জায়গা আছে তাদের সমস্যা নেই, 512 জিবি যাদের হচ্ছে হার্ড ডিস্ক আছে তাদের সমস্যা নাই, কিন্তু এসএসডি হার্ড ডিস্ক সবাই ব্যবহার করে দেখা যায় যে ম্যাক্সিমাম 256 থাকে। সো অন্যান্য সফটওয়্যার গুলো ইনস্টল করে দেখা যায় যে এখানে আর তেমন কোনো জায়গা থাকে না। তো সেই ক্ষেত্রে হুইচ ইজ অ্যালার্মিং, আমি আবারও এটা সতর্ক করছি, অবশ্যই আপনারা ইমেজের যে ডিস্কের যে ফাইলের পাথটা এটা অবশ্যই আপনারা হচ্ছে এই ডি ড্রাইভ ধরাই দিবেন অথবা যে ড্রাইভের মধ্যে আমার অলরেডি স্পেস আছে। আমি একটু প্রিভিয়াস আমার হচ্ছে যে ডিস্কটা ছিল সেটা একটু দেখাই, তাহলে সাইজটা আপনারা একটা আন্ডারস্ট্যান্ড করতে পারবেন। এই দেখেন ডকার ব্যাকআপ, এটা দেখেন 20 জিবি সাইজ, এখানে মাত্র আমার 3টা প্রজেক্ট ছিল, তাতেই আমার 20 জিবি হচ্ছে সাইজ সে খেয়ে ফেলছে। এর মধ্যে যে ডিস্ক ইমেজ লোকেশনের মধ্যে কিন্তু এই যে এইখানে আপনার মাউন্ট মাউন্ট করা হচ্ছে আপনার ইয়ে থাকে আর কি, হার্ড ডিস্ক থাকে। সো এখানেই দেখেন ওই যে 20 জিবির মতো এখানে সে লক করে রাখছে আর কি। তো সেই ক্ষেত্রে এই এটার জন্য সলিউশন হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ডকারের মধ্যে যাবেন, ডকারের মধ্যে গিয়ে আপনি সেটিংসে যাবেন, সেটিংস থেকে আপনি রিসোর্সের মধ্যে যাবেন, রিসোর্সের মধ্যে এই দেখেন ফাইলের পাথটা কিন্তু আপনার সি ড্রাইভ দেওয়া আছে, তাই না? আপনি এইখানে ব্রাউজারের মধ্যে ক্লিক করে আপনি যেটা করবেন আপনার যে ড্রাইভের মধ্যে দিতে চান, আমি এখানে আমার সেই ডি ড্রাইভের মধ্যেই দিতে চাই। সেক্ষেত্রে আমার এখানে একটা ফোল্ডার আমি তৈরি করব। সো আমি একটা ডকার নামে একটা ফোল্ডার তৈরি করতেছি। সো ডকার নামে আমি একটা ফোল্ডার তৈরি করছি, এই ফোল্ডারটা আমি এখানে এই পাথটা ধরিয়ে দিলাম, দিয়ে এই যে অ্যাপ্লাই অ্যান্ড রিস্টার্ট। সো ইয়েস, মুভ ইট, এটাতে ক্লিক করেন। সো এই যে মুভিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এখন এইটা আপনার পাথটা চেঞ্জ হয়ে গেছে, ডি ড্রাইভ হয়ে গেছে। এখন আমরা একটু যদি দেখি, আচ্ছা আমরা আবার একটু চেক করে দেখি যে আসলে ওই পাথটা কি চেঞ্জ হইলো কিনা। সো রিসোর্সের মধ্যে গেলাম, এই যে পাথটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে যেটা হচ্ছে এই যে সাইন ইনটা দেখতেছেন, এই যে সাইন ইনটা হচ্ছে ডকার হাবের সাথে কানেক্ট করা। তো আমার যেহেতু অ্যাকাউন্ট অলরেডি আছে, তা আমি আপনাদের সামনেই এটা সাইন ইন করে নিই, তাহলে হচ্ছে এই যে আমার অলরেডি অ্যাকাউন্ট করাই আছে। সো আমি এখানে কন্টিনিউ করি, আমার মনে হয় একটা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আছে, সেইটা সে চাইবে, হ্যাঁ চাইছে, একটুখানি আমি সেই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা দিয়ে দিই। ডকারের 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা কি, হ্যাঁ 527 সো আমি ভেরিফাই করে দিলাম। লোকাল ডকার ডেস্কটপের সাথে আমার লাইভের হাবটা কানেক্ট হয়ে যাবে। এখানে আমার একটা ছবি আসার কথা এখনই। সো হোপফুলি এখানে খুব আমার ছবিটা চলে আসবে। এই যে আমার ছবিটা চলে আসছে। সো এই তো মোটামুটি আমাদের হচ্ছে ডকারের সমস্ত ইনস্টলেশন এবং পুরো প্রসেসটা আমরা জানলাম। আমরা পরবর্তী ভিডিওতে একটা কন্টেইনার
আলাদাভাবে আমরা তৈরি করব। সেই কন্টেইনারের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেস, মেজেন্টো, অডো ইআরপি, ইআরপি নেক্সট এরকম বিভিন্ন ধরনের সফটওয়্যার আমরা ইনস্টল করব। ইনস্টল করে আমরা এগুলো রান করে দেখব যে এই ডকারটা এটা কিভাবে কাজ করে। এবং আমাদের যে আপকামিং যে প্রজেক্টগুলো আসতেছে, আমরা প্রত্যেকটা প্রজেক্টে আমরা এই ডকারের মাধ্যমে রান করে সেই প্রজেক্টের মধ্যে আমরা কাজ করব ইনশাআল্লাহ। সো হোপফুলি এই ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করুন। ধন্যবাদ।